নমস্কার। বিশ্ব রাশি রাশিফল। আপনারা ইয়ং ভাই ও বোনেরা, আপনাদের বলছি, জানুয়ারি মাস 1 জানুয়ারি থেকে আনন্দ ফুর্তি পিকনিকে আপনারা কিছু মানুষ ব্যস্ত থাকবেন এবং কিছু মানুষ প্রেম ভালোবাসা যারা করেন, আপনারা দেখবেন অনলাইনের মারফতে আপনাদের সাথে ধোঁকা দিচ্ছে, সে নারী হোক পুরুষ, উভয় দুজনকে বলছি। কারণ আপনারা এই জানুয়ারি মাসে আপনারা মানুষ চিনতে পারবেন, মুখোশধারী মানুষ আপনাদের ধোঁকা দিচ্ছে। তারা যারা ধোঁকা দিচ্ছে তারা কিন্তু একজনের সাথে প্রেম করতে ভালোবাসে না, তারা অধিক প্রেম করতে ভালোবাসে। আপনারা প্রকৃত এই জানুয়ারি মাসে ধরতে পারবেন। আর যারা প্রেম ভালোবাসায় মন দিয়ে করেছেন, আপনারা চোখের জল ফেলতে ভাঁড় খুঁজে পাবেন না, তাদেরই কপালে দুর্দশা আসে। যারা প্রচণ্ড ভালোবাসে তাদেরই কপালে বারবার আঘাত আসে, তাদেরই কপালে জীবনে হঠাৎ সুখ আসতে চায় না। তাই বলছি, PKH জ্যোতিষ চ্যানেল থেকে আপনারা দেখছেন PKH জ্যোতিষ চ্যানেল। আপনাদের জীবনে এই জানুয়ারি মাসটা কেমন যাবে, আপনাদের এই জানুয়ারি মাসের ফলাফল। আপনাদের যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ছেন তাদের বলবো, আপনারা প্রেম ভালোবাসা উভয় করছেন এবং কিছু মানুষের এখনও করেননি, তাদের কিন্তু জীবনে নতুন প্রেম আসতে চলেছে। এবং যাদের প্রেম করছেন আর তাদেরও নতুন কিছু আসতে চলেছে। তাই বলবো, আপনারা ভালোবাসা যদি করতে হয় মন দিয়ে উভয় দুজনকে ভালোবাসুন। কিন্তু যদি একের অধিক ভালোবাসতে চান তাহলে বলবো আপনি ধোঁকা দেবেন না। ইয়ং ভাই ও বোনেদের উভয় দুজনকে বলছি, কারণ মেয়েরাও ছেলেদের ধোঁকা দেয়, ছেলেরাও মেয়েদের ধোঁকা দেয়। তাই বলছি, আপনাদের জীবনে এতদিন স্বপ্ন দেখলেন, এত গল্প করলেন, এত আনন্দ ফুর্তি করলেন, এই জানুয়ারি মাসে আপনারা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করলেন, আপনারা ঘুরতে না গিয়ে অন্যজনের সাথে চলে গেলেন। আপনারা দেখবেন অনলাইনে অনেকে বুঝতে পারবেন যে আমাকে না নিয়ে কাকে নিয়ে গেল। এই নিয়ে এই মাসে প্রেম জীবনে কিছু মানুষের অশান্তি আসতে চলেছে এবং কিছু মানুষ নতুন প্রেম খুঁজে পাচ্ছে। তারা আনন্দ ফুর্তি থাকবে এবং ভালোবাসা প্রচুর পরিমাণে তারা ফুর্তি আনন্দে কাটাবার চেষ্টা করবে। এবং এই টাইমটা পড়াশোনার দিকে এ মাসটা খুব একটা ধ্যান জ্ঞান দেবে না যেসব পুরুষরা আছে। মহিলারা কিন্তু প্রেম ভালোবাসা করে, কিন্তু পড়াশোনার দিকে নজর রাখে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেসব ছাত্রছাত্রী দেবে তাদেরকে বলছি, আপনারা প্রেম ভালোবাসা করুন, খুবই ভালো জিনিস, কিন্তু পড়াশোনার দিকে একটু ভালো করে নজর দিন এবং পড়াশোনার দিকে একটু ধ্যান জ্ঞান বেশি দিন, কারণ আপনাদের ভবিষ্যৎ পড়াশোনার উপরে। তাই বলছি, আপনারা দেখবেন বড় হলে অর্থ ছাড়া কেউ কাউকে চেনে না। তাই তখন স্বামী কে, ছেলে কে, আত্মীয় স্বজন, অর্থ নেই আপনার কেউ নেই। অর্থ থাকলে সবাই থাকবে, তেমন ভালো পড়াশোনা থাকলে কেউ কেড়ে নিতে পারবে না। ভালোবাসাকে কেড়ে নিতে পারবে, ছেলেপুলেকে কেড়ে নিতে পারবে, আত্মীয় স্বজনকে কেড়ে নিতে পারবে, কিন্তু টাকা থাকলে কেড়ে নিতে পারবে, কিন্তু বিদ্যা কেউ কেড়ে নিতে পারে না। বিদ্যা বুদ্ধি সব থেকে বড়। তাই আপনাদের সতর্ক করছি, আপনারা প্রেম ভালোবাসা এই বয়সে করার সময় করুন, কিন্তু পড়াশোনার দিকে একটু ভালো করে নজর দেন। কিন্তু জানুয়ারি মাসটা আপনাদের জীবনে খুব প্রেম ভালোবাসা
আসতে চলেছে, খুব আনন্দ ফুর্তি আসতে চলেছে এবং কিছু মানুষের চোখের জলের বন্যা ভেসে যেতে চলেছে। কারণ যাকে ভালোবাসতেন, জীবন দিয়ে ভালোবাসছেন, আপনি না খেয়ে তাকে খাইয়েছেন, সেই মানুষটা অন্যজনের সাথে ঘুরতে যাচ্ছে, আপনি দেখে আফসোস করবেন বা আপনার ব্রেন শর্ট হয়ে যেতে পারে বা আপনার পাগলের অবস্থা হতে পারে, মানসিক চিন্তা হতে পারে, মানসিক রোগে পড়ে যেতে পারেন। তাই বলবো একটু সতর্ক হয়ে যান। এই মাসে, জানুয়ারি মাসে এইটাই বেশিরভাগ ঘটবে যে যাকে ভালোবাসো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বলছি। আচ্ছা, আপনাদের এই পর্যন্ত গেল এবং আপনারা যদি সমস্যা পড়েন, সমস্যার সমাধান অবশ্যই আছে। আপনারা জানবেন যে এখন প্রকৃত ভালোবাসা কাকে বলে অনেকেই জানে না। দেখা যায় শতকরায় 10 জন টিকে থাকে, 90 জন ছাঁট বাদ হয়ে যায়। কে কাকে কখন ভালোবাসছে, কখন কাকে কে ছাড়ছে, কে ধরছে, কেউ বলতে পারছে না। তাই বলবো আপনারা পড়াশোনার দিকে মন দেন। ভালোবাসা প্রচুর প্রচুর আসবে, আসবে যাবে, কিন্তু পড়াশোনার টাইমটা চলে গেলে আর ফিরে পাবেন না। তাই পড়াশোনার দিকে একটু ধ্যান দেন এবং গেম খেলা কম করুন এবং বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারা কম করুন এবং আনন্দ ফুর্তি করুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার বক্তব্য যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন এবং আমার ভিডিও প্রথম পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো সমস্যায় পড়লে সমাধানের জন্য আমাকে ফোন করে জানাতে পারেন। ইয়ং ভাই ও বোনেদের বললাম। এবার আসছি যারা চাকরির জন্য দরখাস্ত দিয়েছিলেন। চাকরির কিছু মানুষের চাকরি এই মাসের ভিতরে, জানুয়ারি মাসে আপনাদের শুভ খবর আসতে চলেছে। আপনাদের চাকরির যোগাযোগ অবশ্যই আসছে। কিছু মানুষের চাকরির যে ফর্মগুলো জমা দিয়েছিলেন আপনাদের ডাকলো না। কেন ডাকলো না? কারণ আপনাদের কাছে কিছু টাকা চেয়েছিল, আপনারা দেননি ভরসা করে, বা আপনারা ভরসা পাননি তাই দেননি। আপনাদের কিছু মানুষের টাকা চিট যেতে পারে, কারণ তারা 2 নম্বরই কোম্পানি খুলে বসে আছে চাকরি দেবার লোভে। অনেকে টাকা সেখানে দিয়েছেন, সেখান থেকে টাকা ফেরত পাবেন না। তাই এই মাসে আপনারা অনেকেই চিনতে পারবেন মানুষ। এই জানুয়ারি মাসে কিছু মানুষের খুব আনন্দ আসছে এবং টাকা পয়সা প্রচুর আসছে এবং কিছু মানুষের খুব দুঃখ জ্বালা যন্ত্রণা আসছে বা খুব মনে কষ্ট আঘাত আসছে। তাই বলছি আপনারা কোথায় টাকা দিয়েছেন, কেমনভাবে দিয়েছেন, কার কাছে দিয়েছেন, আপনারা ভালো করে দেখুন সেটা। আর চাকরি বাকরিতে যেসব ব্যক্তিরা বসে আছেন ঘরে, এখন বেকার যুবক প্রচুর, যুবতী প্রচুর, কর্ম পাচ্ছে না, তাই কর্মের চেষ্টা অবশ্যই করুন। আশা করি বৃষ রাশির মানুষরা এই জানুয়ারি মাসের ভিতরে অনেকে কর্ম পেয়ে যাবেন, অনেকের জীবনে আনন্দ ফুর্তি আসতে চলেছে। এই মাসটা অবহেলা করবেন না। এই জানুয়ারি মাসে আপনারা অনেকে পেয়ে যাবেন। আপনাদের বৃষ রাশির মানুষ, আপনারা আপনাদের কিছু মানুষের দুর্ঘটনা ঘটতে পারে। খুব আনন্দ ফুর্তি যখনই হয় দেখবেন কিছু না কিছু দুর্ঘটনাও ঘটে, কারণ হাসির পরে কান্না সবাই জানে। তাই বলছি আপনারা আনন্দ ফুর্তি করেন, লিমিট রেখে করেন, অতিরিক্ত মদ্যপান করবেন না। তাই আপনাদের যাতে না দুর্ঘটনা ঘটে। এই মদ্যপানে দুর্ঘটনা ঘটতে পারে কিছু পুরুষের। মহিলাদের বলছি আপনারা, কিছু মহিলা এই মাসের ভিতরে চাকরি পেতে চলেছেন। কিছু মহিলা অর্থের জন্য বা কোনো রকম সমস্যার জন্য বা কোনো রকম কাগজে ভুল থাকার জন্য বা কোনো রকম একটা অফিসারের কথা না রাখার জন্য, যে কোনো সমস্যা আপনার চাকরিটা হলো না, আপনাদের আফসোস অবশ্যই হবে। তাই বলছি আপনারা একটু ভালো করে এখন থেকে যোগাযোগ করুন। এই মাসের ভিতরে আপনাদের ডাক পড়বেই।
গীতার শপথবাণী একটাও মিথ্যে হবে না। আপনারা যে যেখানে চাকরির জন্য যোগাযোগ করছেন, একটু এই জানুয়ারি মাসটা মন দিয়ে সেদিকে বেশিরভাগ টাইমটা দেওয়ার চেষ্টা করুন। আল্লাহ গড ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন যেন সুখের হয়, আনন্দের হয় এবং কর্ম যেন সফল হয়। এই বলে আপনাদের ভিডিও এখানে শেষ করলাম। এবার আসছি দাম্পত্য জীবনে। দাম্পত্য জীবনে এই মাসে কেমন যেতে চলেছে। দাম্পত্য জীবন এই জানুয়ারি মাস অনেকে ফ্যামিলি নিয়ে বেড়াতে যাবেন, সেখানে গেলে কিন্তু দেখা যাচ্ছে অশান্তির শেষ নেই। ফ্যামিলি নিয়ে ট্যুরে ঘুরতে যাবেন জানুয়ারি মাসে, দেখবেন অবশ্যই অশান্তি ঘরে আপনারা নিজেরাই ডেকে আনবেন। যাবেন ঘর থেকে আনন্দ ফুর্তি করতে করতে, আসবার পরে দেখবেন দুঃখের শেষ নেই। আর জানুয়ারি মাসে কিছু মানুষের প্রচুর টাকা আটকে ছিল, সেই টাকাগুলো আসতে চলেছে। বিশ্বরাশি জাতক ও জাতিকা উভয়ে দুজনকে বলছি, আপনারা যেখানে প্রমোশন হওয়ার কথা ছিল সেখানে প্রমোশন আটকে যাবে, নাও হতে পারে। আপনাদের বিদেশে যাবার যাদের কথা হচ্ছে, বিদেশ সে যেতে গেলে আপনাদের কিছু মানুষের সমস্যা হতে পারে, তাই আপনারা আবেদন করছেন যে এখানে থাকার জন্য, কিন্তু আপনাদের আবেদন মঞ্জুর হবে না। আপনাদের বিদেশে অবশ্যই যেতেই হবে। চাকরির সূত্রে যেখানে পাঠাবে সেখানে আপনাদের যেতে হবে, তা না তো বলবে আপনাদের চাকরি ছেড়ে দেন। তাই বলছি দাম্পত্য জীবনের এই সব সমস্যাগুলো আসতে চলেছে। দাম্পত্য জীবনের কিছু মানুষের, যেসব মানুষের ছেড়ে বউ বা স্বামী চলে গিয়েছিল, এই মাসের ভিতরে ফিরে আসতে চলেছে। কিছু মানুষের ফিরে আসতে চলেছে। কিছু মানুষের অনলাইনে নতুন পুরুষ বা মহিলা খুঁজে পেয়েছেন, তাদের নিয়ে প্রেমে ব্যস্ত থাকবেন এবং প্রেমের সাগরে ভেসে যাবেন। তাই বলছি এই জানুয়ারি মাসে আপনাদের কিছু মানুষের খুব আনন্দের দিন আসতে চলেছে, খুব শুভ দিন আসতে চলেছে এবং দুঃখের দিন কম আছে। এবং আপনারা দেখবেন আপনাদের জীবনে কিছু নতুন বাড়ি গাড়ি কেনার ছিল, এই মাসের ভিতরে হয়ে যাচ্ছে বিশ্বরাশি জাতক ও জাতিকা। কিছু মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে, কিছু মানুষের ঘুম ভাঙতে চলেছে, কারণ যাকে ভালোবাসতো সে মানুষটা অন্যজনকে ভালোবাসে এবং যেখানে কর্মের জন্য টাকা দিয়েছিল সেখানে টাকাটা চিট গিয়েছে, বা যেখানে দেখা যাচ্ছে কর্মের জন্য আবেদন করেছিল সেখানে কর্মেতে ডাকেনি, বা যেখানে দেখা যাচ্ছে যাওয়ার টাকা আসার কথা ছিল সে টাকাটাও আটকে গেছে। এই হিসাবে আপনাদের জীবনে খুব কষ্টের জীবন আসছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন ভাবনা চিন্তা করতে করতে। তাই বলবো এই মাসে আপনারা একটু সতর্ক থাকবেন। আপনারা যদি বলেন বিশ্বরাশির যদি সবার ভালো হলো তাহলে আমাদের খারাপ হলো কেন? একদিনে একই টাইমে একই মাসে কেউ জন্মায় না, তাই লগ্ন কুষ্টি সবই বিচার করা হয় আলাদা আলাদাভাবে। একই রাশি হতে পারে, তাই কার কেমন দিন কাটবে এই মাসে বলা যাচ্ছে না। আপনারা মিলিয়ে দেখবেন গীতার শপথবাণী আপনাদের সাথে অন্তত কারোর 50%, কারোর 70%, কারোর 60% অবশ্যই মিলবে। আপনারা, কারণ এটা একজনের নয়, এটা কোটি কোটি মানুষের ভিডিও। তাই বলছি আপনারা চাকরি থেকে দূরে যদি যেতে হয় আপনারা চলে যাবেন, কারণ চাকরি ছাড়বেন না। এখন বেকার মানুষ প্রচুর আছে, তাই সমস্যা প্রচুর। আপনাদের মতন অনেক লোক ঘুরছে চাকরির জন্য। তাই বলবো আপনারা চাকরিটা যাতে না চলে যায় আপনারা সেদিকে লক্ষ্য রাখবেন। মালিক বা সরকারি চাকরি যদি হয় যেখানে ট্রান্সফার করবে আপনারা সেখানে চলে যাবেন। এই বলে দাম্পত্য জীবনে কলহ দুর্ব্যবহার কিভাবে আসছে আপনারা দেখবেন যে মানুষটা
কিছু মানুষের আসার কথা হলো, কোর্ট থেকে বলা হয়েছিল যে আপনাদের ডিভোর্স মঞ্জুর করে দেওয়া হবে, আপনাদের মিল করে দেওয়া হবে, কিন্তু সেটা হবে না, সেটা ঘুরে চলে যাচ্ছে। এখন মিল আর হবে না, ডিভোর্স ক্লোজ হবে না, এখনও মামলা চলবে। তাই বলছি, আর কিছু মানুষের ডিভোর্স দেওয়ার জন্য চিন্তাভাবনা নিচ্ছে বা নেবে, বা কিছু মানুষের জীবনে নতুন প্রেম আসছে। আপনারা বিবাহ করবেন কি না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কারণ আপনাদের সংসারে হয়তো আপনার কর্তা ছেড়ে চলে গেছে বা আপনার গিন্নি ছেড়ে চলে গেছে, আপনার আফসোস। অনলাইনের মারফতে আপনি হয়তো বিয়ে করতে চাইছেন। আপনার সংসারে যদি সন্তান থাকে, বলবো তাদের যাতে না চোখের জল পড়ে, কারণ দ্বিতীয় বিবাহ করলে সন্তানদের কেউ দেখে না, এটা আপনারা ভালো করে জানেন। বা দ্বিতীয় স্বামী এলে তারাও সন্তানের ভালোভাবে দেখে না, এটাও ভালোভাবে জানেন। বা আপনারা জানেন যে প্রকৃত যদি অন্যজনকে, তৃতীয় ব্যক্তিকে আপনারা ভালোবেসে থাকেন, অনেক সময় স্বামীকেও মার্ডার করতে একটু হাত কাঁপে না স্ত্রীদের, বা স্বামীও যদি অন্য মহিলার সঙ্গে থাকে, লোক দিয়ে বউকে মারতে তাদেরও হাত কাঁপে না। তাই বলবো, এগুলো সত্যের ঘটনা, অবশ্যই ঘটলে তবে এগুলো তুলে ধরে। তাই বলবো, আপনারা পরকীয়া প্রেম থেকে দূরে থাকবেন এবং সংসারটাকে বাঁচাবেন। এবং আপনাদের জীবনে সংসার করতে গেলে বহুত সমস্যা থাকে, এবং সমস্যার সমাধান অবশ্যই আছে। এবং আপনাদের জীবনে যদি এরম শোক, যে মানুষ প্রকৃত মানুষকে ভালোবাসে তাদের জীবনে প্রচুর শোক হয় যদি সেই মনের মানুষকে না পায়। তাই বলবো, যারা শোকে ভুগছে, শোকের মতন জ্বালা কোনোটা নেই। বা অনেক জ্যোতিষতান্ত্রিক বলছে যে আপনারা এটা করুন, ওটা করুন, সেটা করুন, আপনার মানুষ চলে আসবে। যাদের 2-3 বছর হয়ে গেছে, আমি বলবো কাঁটা দিয়ে কাঁটা তুলুন, তার জন্য বসে থাকবেন না। আপনারা নতুন মানুষকে খুঁজে নেন, আপনারা বুঝিয়ে দেন যে আমরাও পারি। তাই বলছি, এই জানুয়ারি মাসের মধ্যে নতুন সূর্য উদয়ে আপনাদের জীবন উজ্জ্বল হয়ে উঠুক। আপনাদের যারা মানসিক রোগে ভুগছেন, মানসিক রোগটা কী সেটা এই পিকে, এই জ্যোতিষ চ্যানেল যে আমি বক্তব্য বলছি, সেটা একমাত্র আমি জানি, ভুক্তভোগী। এর মতন জ্বালা কোনোটা নেই, এর থেকে মরণ অনেক ভালো। তাই বলবো, আপনারা নতুন মানুষ খুঁজে আপনারা নতুন সংসার করেন। এবং যেমন কাঁটা পড়লে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তেমন ভালোবাসা দিয়ে ভালোবাসা তুলতে হয়। তাই আপনারা এবারে নতুন মানুষকে খুঁজে তাকে নিয়ে সংসার ঘর বাঁধার চিন্তাভাবনা করুন। আমার ফোন নাম্বারটা বলছি, আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে সমাধানের জন্য অবশ্যই ফোন করে জানাবেন। এবং মানসিক রোগে যারা ভুগছেন ডাক্তারকে অবশ্যই দেখাবেন। এবং মানসিক রোগের জন্য টোটকা বা সমস্যার সমাধান করতে গেলে আমাকে ফোন করে জানাতে পারেন। এবং মহিলাদের অনেক গুপ্ত রোগ থাকে বা অনেক শত্রু আছে, সেই শত্রু থেকে দূরে থাকতে গেলে আমাকে ফোন করে জানাতে পারেন এবং সমস্যা থেকে সমাধানের মুক্তির পথ পেতে পারেন। আমি নাম্বারটা বলছি, আপনারা লিখে নেন, 9339257256। এই নাম্বারে ফোন করবেন। আর একবার নাম্বারটা বলে দিচ্ছি, 9339257256। এই নাম্বারে ফোন করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ, গড, ভগবানকে যে একে মানেন, এবং আপনারা তাকে সেবা সুস্থ করুন এবং আপনারা নিজেরাই সুস্থ থাকুন এবং সংসার শান্তিতে রাখুক, মঙ্গলময় হোক। এই বলে আমার ভিডিওটা এখানে